বারাকাতুহু। আল্লাহ বলেন, নবী গো, ইমানের দাবিতে ইমানদার কারা? লম্বা টুপি পরলে ইমানের দাবিতে ইমানদার হওয়া যায় না বাজার। লম্বা দাড়ি রাখলে ইমানের দাবিতে ইমানদার হওয়া যায় না। ইমানের দাবিতে ইমানদার কারা? আমি আল্লাহ জানায়া দিই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান রাখে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর, সুম্মা ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে না, এবং জান মাল দ্বারা যুদ্ধ করে, তারাই হলো প্রকৃত ঈমানদার। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, প্রকৃত ঈমানদার কারা? আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন। কুরআন খুলে দেখেন, হাদিস শরীফ প্রমাণ করে প্রকৃত ঈমানদার কারা। সুমাইয়া বিনতে জামদান ঈমানের দাবিতেই ঈমানদার। কত কষ্টের মধ্যে শাহাদাত বরণ করেছেন সুমাইয়া বিনতে জামদান কে আবু জেহেল ডাক দিয়ে বলে, হে সুমাইয়া বিনতে জামদান, তুমি ঈমান ছাড়ো, নয়তো আমি কিন্তু তোমারে আস্ত রাখবো না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সুমাইয়া বিনতে জামদান ডাকদা বলে, ওহে আবু জেহেল, মক্কার কাফেরদের লিডার, শুনে নাও, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ঈমান এনেছি রাসূলের উপর, আমার মনে কোনো সন্দেহ নাই, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে নাই। আবু জেহেল ডাকতে বলে, না না না, এ দাবি হবে না, এ দাবি হবে না, আমি দেখা লব কে তোমাকে রক্ষা করে। আবু জেহেল এইবার এলান করে দিলেন, সুমাইয়া বিনতে জামদানকে দুইখানা হাত বাঁধো। সুমাইয়া বিনতে জামদানকে যখন দুইখানা হাত দুই দিকে বাঁধা হলো, এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিলেন সুমাইয়া বিনতে জামদানকে বিবস্ত্র করা হবে, কাপড় খোলা হবে। সুমাইয়া বিনতে জামদানকে যখন কাপড় খোলার উদ্দেশ্যে যখন হাতটা সামনের দিকে আগাইয়া দিলেন, তখন সুমাইয়া বিনতে জামদান আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার ইজ্জত চাই না, আখিরাতের ইজ্জত চাই। সুমাইয়া বিনতে জামদানকে উলঙ্গ করা হলো। এইবার আবু জেহেল ডাকদা কয়, দাও দাও দাও, আমার হাতে বর্ষা দাও। লম্বা বর্ষা নিয়া আবু জেহেল এইবার সুমাইয়া বিনতে জামদানের ডান দিক থেকেও বর্ষা মারে না, বাম দিক থেকেও বর্ষা মারে না, ঠিক নিচ তলপেট থেকে নিচ বরাবর তলপেট থেকে বর্ষা মারে। একের পর এক যখন বর্ষার আঘাতে সুমাইয়া বিনতে জামদান মাটিতে পড়ে গেলেন। সুমাইয়া বিনতে জামদান আকাশ মুখে তাকায়া হাসতেছেন। আসসালামু আলাইকুম।